পদত্যাগ করতে চলেছেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর। বন্ধুরা, আপনারা যদি দেখতে চান তাহলে ভিডিওটি শেষ অবধি দেখতে হবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিতে হবে এবং নোটিফিকেশন বেল আইকন দাবাতে হবে। প্রথমে নিউজিল্যান্ড, এবার দক্ষিণ আফ্রিকা। দুই দলই ভারতের মাটিতে দাঁড়িয়ে ভারতীয় দলকে হোয়াইট ওয়াশ করে দিয়েছে। আর ক্রিকেট মহলের দাবি, এই ব্যর্থতার বড় অংশের দায় যাচ্ছে গৌতম গম্ভীরের জামানায়। কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন কোচ যেদিন থেকে ভারতীয় দলের প্রধান কোচ হয়েছেন, সেদিন থেকে লাল বলের ক্রিকেটে দুর্দশা বাড়ছে ভারতের। বুধবার 404 রানে লজ্জাজনক পরাজয়ের পর ভক্তরা আর গম্ভীরকে কোচ হিসেবে দেখতে চায় না। তাই প্রশ্ন উঠেছে, তাহলে কি সরে দাঁড়াবেন তিনি? দলের পরাজয়ের পর সাংবাদিক সম্মেলনে মুখ খুলেন গম্ভীর। সেখানে উপস্থিত হয়ে ব্যর্থতার দায় দলের উপর চাপিয়ে দেন তিনি। গম্ভীর বললেন, তার ভবিষ্যৎ ঠিক করবে বিসিসিআই। তিনি আরও জানান, ভারতীয় ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপর নিজেদের সাফল্যের কথাও স্মরণ করিয়ে দেন গম্ভীর। বলেন, তার হাতে ধরেই ইংল্যান্ড সাফল্য এসেছে চ্যাম্পিয়ন ট্রফিও। তিনি আরও বলেন, টেস্ট ক্রিকেটকে আরও গুরুত্ব দিতে হবে এবং সবারই দায়িত্ব নিতে হবে। প্রতিভা নয়, সংঘবদ্ধ প্রচেষ্টায় সাফল্য আনে। তার দাবি, কিছু হলেই দোষারোপে শুরু হয় তার দিকে। অনেকে মনে করছেন নিজের ব্যর্থতা ঢাকতে এই ধরনের মন্তব্য করলেন গম্ভীর। 2024 সালের জুলাইয়ে কোচ হওয়ার পর থেকে টেস্টে ভারতের দুর্দশা স্পষ্ট। নিউজিল্যান্ডের কাছে 3-0 চুনকাম হওয়ার পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 2-0 ব্যবধানে হারতে হয়েছে। গম্ভীরের তত্ত্বাবধানে 19টি টেস্ট ভারতে জিতেছে মাত্র 7টিতে, ড্র 2টি আর হার 10টি।